আজকে আমি উচ্চ মাধ্যমিক আইসিটির চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল থেকে লিস্ট তৈরি সম্পর্কে আলোচনা করব। এইচটিএমএল ডকুমেন্টে লিস্ট তৈরি কিভাবে করা যায়। তো আমরা জানি এইচটিএমএল ডকুমেন্টে লিস্ট হয় তিন রকমের, একটা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর একটা হলো ডেফিনেশন লিস্ট। তবে মিশ্র লিস্ট নামেও লিস্ট তৈরি করা যায় ওয়েব পেজে। তো এখানে আমরা একটা মিশ্র লিস্ট তৈরি করব। আজকে আমি এখানে কোশ্চেনটা লিখে রেখেছি যে ABC কলেজ অ্যাভেলেবল সাবজেক্টস বাংলা, এখানে ডট দেওয়া, এখানে বৃত্ত দেওয়া ইংরেজি, এখানে ভরাট বৃত্ত আইসিটি, এখানে ভরাট স্কোয়ার বা বর্গ ইকোনমিক্স। এই লিস্টটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। তাহলে আমরা এখানে দেখছি যে এটা একটা আনঅর্ডার লিস্ট এবং এই লিস্টগুলো মোটামুটিভাবে এই যে সিরিয়ালগুলো এগুলো মিশ্র সিরিয়াল। তো এর জন্য আমরা কি HTML কোড লিখতে পারি। তো প্রথমত আমাদের কোনো HTML ডকুমেন্ট যদি লিখতে চাই আমরা সেটাকে আমাদের নোটপ্যাডে লিখতে হবে, এবং নোটপ্যাডে HTML ডকুমেন্ট লিখতে গেলে HTML ফরম্যাট সম্পর্কে একটা ধারণা থাকা লাগবে। HTML একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হলো ডক টাইপ HTML, তারপরে এই যে HTML শুরু, এখানে HTML শেষ, তারপরে HTML দুটো অংশ, এই যে হেড অংশ, এই যে হেড শুরু হেড ক্লোজ, তার মাঝে আছে টাইটেল, টাইটেল ফাঁকা, এই যে বডি শুরু আর এই যে হলো বডি ক্লোজ। তার মানে HTML দুটো অংশ, একটা হেড অংশ আর একটা হলো বডি অংশ। তো আমরা টাইটেল যদি না লিখতে পারি, টাইটেল লিখতে গেলে আমরা টাইটেলের মাঝে লিখব, আর টাইটেল ছাড়া অন্য কিছু লিখতে গেলে আমরা সেটাকে অবশ্যই বডির মধ্যে লিখব। তো আমাদের যেহেতু লিস্ট তৈরি করতে হবে এবং এইখানে ABC কলেজ এটা ফার্স্ট হেডিং, এখানে অ্যাভেলেবল সাবজেক্ট এটাকে থার্ড হেডিংও করা যেতে পারে, এটাকে প্যারাগ্রাফও করা যেতে পারে। তাহলে ফার্স্ট হেডিং প্যারাগ্রাফ, তারপরে এটা লিস্ট তৈরি করতে হবে। সেখানে আমরা HTML স্ট্রাকচারটা আমরা দেখি যে শুরু হয়ে গেল ডক টাইপ HTML হেড টাইটেল হেড ক্লোজ বডি, তারপর এই বডির মধ্যে আমরা প্রথমত এইটাকে H1 দিব। H1 হলো ফার্স্ট হেডিং। একটা ওয়েব পেজে 6টা হেডিং করা যায়। ফার্স্ট হেডিং সবচেয়ে বড় দেখায়, তার চেয়ে ছোটো সেকেন্ড হেডিং, এইভাবে ক্রমান্বয়ে 6 নম্বর হেডিংটা সবচেয়ে ছোটো হয়। তাহলে H1 ABC কলেজ H1 ক্লোজ, তাহলে এটাকে বড় করে দেখাবে। তারপর অ্যাভেলেবল সাবজেক্ট, এটা পির মধ্যে দিলাম আমরা অ্যাভেলেবল সাবজেক্ট। এখানে ব্রেক ট্যাগ দিতে হবে না, কারণ এখানে দুটো আলাদা ট্যাগ, একটা হলো H ট্যাগ হেডিং ট্যাগ আর একটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। আলাদা ট্যাগ হলে আলটিমেটলি ব্রেক নেয়, এখানে বিআর ট্যাগ বা ফাঁকা বিআর ট্যাগ ব্যবহার করতে হয় না। এরপরে আমরা দেখি যে এইখান থেকে আনঅর্ডার লিস্ট শুরু হলো। তাহলে আনঅর্ডার লিস্টের আমরা জানি ট্যাগ হলো UL, তো UL শুরু। এইখানে আমরা দেখি যে যদি ফোঁটা থাকে, একটা ফোঁটা ডট, তাহলে কোনো অ্যাট্রিবিউট দিতে হয় না। সেই জন্য আমরা লিখলাম যে LI বাংলা LI ক্লোজ, LI বাংলা LI ক্লোজ, তাহলে এরকম ডট দিয়ে বাংলা দেখাবে। তারপরে আমাদের এখানে বৃত্ত আছে, এই যে এইটা যে LI টাইপ সার্কেল ইংলিশ LI ক্লোজ, তাহলে সার্কেল দিয়ে ইংরেজিকে দেখাবে। তারপরে সার্কেল, যেটা নিরেট সার্কেল আছে, সেখানে LI টাইপ ডিস্ক, তারপর ICT LI ক্লোজ, তাহলে এই নিরেট সার্কেল দিয়ে ICTটা প্রদর্শন করবে। এরপরে নিরেট স্কোয়ার বা বর্গ আছে, সেজন্য আমরা লিখব LI টাইপ স্কোয়ার ইকোনমিক্স LI ক্লোজ, তাহলে এই স্কোয়ার দিয়ে ইকোনমিক্সটাকে দেখাবে। তারপরে UL ক্লোজ, অর্থাৎ এইখানে লিস্টের শুরু, এইখানে লিস্টের শেষ হয়ে গেল। তারপর বডি শুরু হয়েছিল এই জায়গায়, এইখানে এসে বডি ক্লোজ হলো, তারপরে HTML ক্লোজ হলো। এখন এটাকে পেজটাকে সেভ করার পর আমরা যে কোনো ব্রাউজারে যদি এটা ওপেন করি, তাহলে পেজটা এটা ঠিক এইরকম দেখাবে। তো এগুলো মোটামুটি এই ওয়েব পেজে মাঝে মাঝেই পরীক্ষায় আসে এবং এটা ভালো করে শিখে রাখবে। আর আমি চাইছি যে গোটা ICTটা তোমাদের জন্য আমি অনলাইন বা ইউটিউবে গোটা কোর্সটা তুলে ধরবো। সেজন্য তোমরা যদি এটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে। যখনই ভিডিও দেওয়া হবে তখনই ভিডিও পাবে। আর বন্ধুরা, আমি এখানেই শুধু ICT না, কেমিস্ট্রি যে
ইন্টারমিডিয়েট গোটা কোর্স, সেই কোর্সটা আমার ইউটিউবে আমার দেওয়ার জন্য আমার একটা পরিকল্পনা রয়ে গেছে। তোমরা দোয়া রেখো আমি যেন সেটা দিতে পারি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।